ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2025, রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এপ্রিল 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি। দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নটি রাশি চক্রের একাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশিটি বায়ু রাশি এবং স্থির রাশি। এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না এবং এই রাশির ক্ষেত্রে বুধ যেহেতু পঞ্চমপতি এবং অষ্টমপতি, পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, শুক্র চতুর্থপতি এবং নবমপতি হওয়ার কারণে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই ছকটি আমি প্রস্তুত করেছি 1 এপ্রিল 2025-এর উপর, বিশ্বরাশিতে বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে 10 এপ্রিল প্রবেশ করবে এবং মঙ্গল অবস্থান করছে ঠিক মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে 3 এপ্রিল পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। কর্কট রাশিতে 12 এপ্রিল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে। রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, শনিও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, রবি রেবতী নক্ষত্রে রয়েছে এবং ঠিক 14 এপ্রিল অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মেষ রাশিতে প্রবেশ করবে। 28 এপ্রিল ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। বুধ অবস্থান করছে বক্রতার মাধ্যমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং 8 এপ্রিল বক্রতা ত্যাগ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে 28 এপ্রিল রেবতী নক্ষত্রে নিজের নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র এই জায়গায় অবস্থান করছে বক্রতার মাধ্যমে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। 14 এপ্রিল বক্রতা ত্যাগ করার পরেই ঠিক 26 এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই হলো এ মাসের গ্রহের অবস্থান, ঠিক এইরূপ। যেহেতু আগে প্রথমে আমি কিন্তু দেখে নেব যে রাশিভাব বা লগ্নভাব সবল রয়েছে না দুর্বল রয়েছে। সবল থাকলে সবল ফল পাবো, দুর্বল থাকলে দুর্বল ফল পাবো। দেখুন, 3 এপ্রিল মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, ঠিক এই জায়গার উপরে দ্বাদশ ভাব এবং রাশি ভাবের উপর বা লগ্ন ভাবের উপর দৃষ্টি কিন্তু থাকছে মঙ্গল এই জায়গাটা নিচস্থ এবং অগ্নিকারক গ্রহ, জলরাশিতে বসলে দুর্বল অতি অবশ্যই থাকে এবং রাশিপতি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং যেহেতু রাশিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং রাশিভাবের উপর যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে, তবে এই মাসের ক্ষেত্রে মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, যেহেতু মঙ্গল এখানে অশুভ থাকার কারণে। কারণ দ্বিতীয়ভাবে শনি থাকলেও এখানে তার শুভকারক গ্রহ অর্থাৎ ভাগ্যপতি এবং পঞ্চমপতিকে নিয়ে বসে থাকার কারণে কিছুটা হলেও পজিটিভ ফল এই মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এনে দেবে বা আপনারা মার্চ মাস থেকে কিছুটা হলেও পজিটিভ ফল অনেকে পাচ্ছেন। যাদের জন্মছকে যদি গ্রহগুলি যদি শুভ অবস্থান করে জন্ম মুহূর্তকালে, কারণ কোনো গ্রহ কিন্তু খারাপ নয়, যদি খারাপ হয় তারা অশুভ হয় এবং যদি জন্মছকে আপনাদের যখন অশুভ স্থানে যদি অবস্থান করে, অশুভ গ্রহের যদি দৃষ্টি থাকে বা গ্রহটি যদি দুর্বল পীড়িত হয় এবং অশুভ নক্ষত্রে যদি বসে থাকে, সেই গ্রহর যখন দশা অন্তর্দশা যখন চলবে এবং গোচরে, সেই সময় কিন্তু অশুভ ফল পেতে বাধ্য। যদি জন্মছকে গ্রহটি যদি শুভ থাকে এবং দশা অন্তর্দশা চলাকালীন সেই শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। এখানে দেখুন, যেহেতু রাশিভাব এখানে যেটা বলছে মধ্যম বা মধ্যমের উপরে কিছুটা ফল এই মাসের ক্ষেত্রে রয়েছে। যেহেতু
এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন। প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল যেহেতু ষষ্ঠভাবে রয়েছে কিছুটা হলে দুর্বল থাকছে, দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে রাশিভাবের, তাহলে এখানে যেটা বলছে যে যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করে তারা মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে রয়েছে। যারা শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, যদি জন্মছকে রাহু যদি শুভ থাকলে দ্বিতীয়ভাবে যে গ্রহগুলির সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে তাদের এই ক্ষেত্রে মিনিমাম মাঝারি বা মাঝারির থেকে কেউ কেউ 60%-এর কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবে। এবং যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, সেই যেহেতু বৃহস্পতি এখানে কেন্দ্রস্থানে অবস্থান করছে কেন্দ্রভাবে, এবং 10 তারিখের পরে যারা মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অনেকটাই কিন্তু এনে দেবে। তবে এই মাসের ক্ষেত্রে আপনারা যেটা মাঝারি থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছে। এরপরে আমি চলে আসছি দ্বিতীয় ভাব, অর্থাৎ অর্থ, বাকশক্তি ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। দেখুন, দ্বিতীয় ভাবে বুধ এবং শুক্র অবস্থান করছে। বুধ শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে, কারণ বুধ এই রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি এবং নবমপতি, চতুর্থপতি এখানে সুখপতিও বসে রয়েছে, এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ চতুর্থভাবে কেন্দ্রভাবে রয়েছে। তাহলে দ্বিতীয় ভাব মোটামুটি এই মুহূর্তে কিন্তু কিছুটা হলো পজিটিভ থাকছে, এবং রবিও এখানে যুক্ত আছে। রবি এখানে যে শনির 7.5 যে কুপ্রভাব, কিন্তু দেখুন এই গেল মাসের কিছুটা থেকে মার্চ মাসের 15 তারিখের পর থেকে কিছুটা হলেও অনেকের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অর্থনৈতিক আসছে, হয়তো সঞ্চয় দিচ্ছে না কিন্তু অর্থ পাচ্ছেন, এইটুকু আমি বলতে পারি। এই মাসের ক্ষেত্রেও অর্থের জায়গাটা কিন্তু ভালো রয়েছে যদি জন্মছকে আপনাদের গ্রহগুলি যদি শুভভাবে থাকে, কারণ রবি শনিতে এই জায়গায় প্রবেশ করলে বা এক জায়গায় থাকলে শনির যে কুপ্রভাব রবি কিন্তু কিছুটা হলেও দূরীভূত করে। এবং শনি এখানে যে সকল গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে, বুধ এবং বিশেষ করে শুক্রের সঙ্গে, যেহেতু একই ক্যাটাগরির প্ল্যানেট, ধ্বংসজ্ঞাপক গ্রহের আন্ডারে একই রকম, সেই কারণে পজিটিভ রেজাল্ট অর্থনৈতিক দিক দিয়ে এই মুহূর্তে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বা অনেকের ক্ষেত্রে গ্রহ যদি শুভ থাকলে ভালো অর্থ পাবে, অনেকের ক্ষেত্রে কিন্তু ডাউনও বা পতনও দেখাতে পারে, কারণ এখানে তো এতগুলো গ্রহের সংযোগ, 5টি গ্রহ। দেখুন, রবি 14 এপ্রিল কিন্তু বেরিয়ে যাবে। 14 এপ্রিল বেরিয়ে গেলেও এখানে যেহেতু এই রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শুক্র তুঙ্গস্থ, বুধ নিচস্থ থাকলে এখানে নিজভঙ্গ যোগ সৃষ্টি করছে, এবং ভাগ্যপতি যেহেতু এই জায়গায় তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, দ্বিতীয়ভাবে শুভ ফল প্রদান করে। অর্থের জায়গাটা শুক্র কিন্তু এনে দেয়, সুন্দর কথাবার্তা বলায় অর্থ কিন্তু আনেই, এবং গুপ্ত প্রেমের দিকে শুক্র কিন্তু ঝোঁক কিন্তু রাখে, এই বিষয়ে কিন্তু সতর্কতা। এবং বুধও কিন্তু বহুমুখী বুদ্ধি এনে দেয়, যেহেতু পঞ্চম ভাব বুদ্ধি কিন্তু বহুমুখী বা শিল্প কলায় প্রেরণা কিন্তু যোগায় এই জায়গাতে। এবং যারা বিশেষ করে দেখবেন এই যতই 7.5 আপনাদের চলুন, যারা এজেন্সি ব্যবসা করছেন এই মাসের ক্ষেত্রে বা কন্ট্রাক্টারি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন অর্থনৈতিক সাপোর্টটা কিন্তু অনেক দিক দিয়েই কিন্তু পাবেন, বা ভালো অর্থ ইনকাম করতে এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে রাহু এখানে দ্বিতীয়ভাবে সাধারণত মন স্থির দেয় না, কিন্তু অর্থের ব্যাপারে এখানে যেহেতু রাহু শনি শুক্রের সঙ্গে যুক্ত এবং বৃহস্পতির ঘরে, বৃহস্পতির নক্ষত্রে, যদি এই 3টে গ্রহ যদি জন্মছকে শুভ থাকে, শুক্র, শনি এবং রাহু, অতি অবশ্যই হঠাৎ অর্থ এনে দেয় এবং ভালো এবং প্রচুর অর্থ জায়গাটা কিন্তু নিয়ে আসে, যদি জন্মছকে যদি যার ভালো থাকবে। জন্মছকে যদি ভালো থাকবে না তাহলে কিন্তু এই সংযোগে ফলটা পাবেন না, কারণ যেহেতু রাহু ফাটকা, লটারি, হঠাৎ অর্থ ইত্যাদি ইত্যাদি দিতে পারে। শনি যুক্ত হওয়া আর শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় যুক্ত হওয়া যদি শুভ থাকলে প্রচুর অর্থ কামাবার জায়গাটা তাদের ক্ষেত্রে রয়েছে। ভাবছেন যে শনি 7.5 চলছে বলে সে পাবে না, এই কথা ভুল।
কারণ জন্মছক মেন কথা বলবে। জন্মছকে গ্রহটি যদি শুভ থাকলে এখানে দ্বিতীয়ভাবে গেছে, যতটা শুভফল পাওয়ার দরকার হয়তো সেখানে বাধাপ্রাপ্ত হতে পারে, সেটা মাঝারি বা মাঝারি থেকে কম পেতে পারে, কিন্তু অর্থের জায়গাটা এখানে দেখাচ্ছে এই গ্রহগুলো দেওয়ার সম্ভাবনা দেয়। এবং শনি কর্মে অনিচ্ছা নিয়ে আসে এবং প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে কিন্তু অর্থ এনে দেয়। এটা দ্বিতীয়ভাবে যেহেতু শনির যে নেচার অনুযায়ী যেহেতু সারস্বতীর প্রভাবে এইগুলো কিন্তু ঘটায়, কিন্তু বহুমুখী বুদ্ধি বলুন এবং শিল্পকলায় বলুন এবং এখানে যুক্ত হওয়া মানে ভালো রকম অর্থ আনে। এই যে রবি শনিও যে যোগে অর্থ এনে দেয়, রবি শনির যোগেও এনে দেয়, এটা গোচর ফল। আর গোচর ফলের ক্ষেত্রে অর্থ ডিপার্টমেন্টে গেছে, বাকশক্তি বা পরিবারের জায়গায় গেছে। পরিবারের জায়গায় এতগুলো গ্রহের সংযোগে কিছু না কিছু ভুল বুঝাবুঝি মনোমালিন্য আসতে পারে। এবং রবি যখন তৃতীয়ভাবে যাবে তুঙ্গস্থ, এখানে আনন্দের জায়গায় ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে বা পাড়া প্রতিবেশী বা বাড়ির যে সদস্যদের সঙ্গে মিলমিশ দেয়, কিন্তু এতগুলো গ্রহের সংযোগে মাঝে মধ্যে মনোমালিন্য, কথা কাটাকাটি বা কলহ বিবাদ কিছুটা হলো আসবার সম্ভাবনা বা উত্থান পতন, এটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে পারিবারিক জীবনে। না হলে অর্থের জায়গাটা কিন্তু মাঝারি বা অনেকের ক্ষেত্রে মাঝারির থেকে ভালো। দেখুন এই গেল মাসে কিছু না কিছু অর্থ আপনারা পেয়েছেন, এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি, এবং এ মাসেও আপনাদের তার থেকে ভালো অর্থ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই জায়গাটা আর আমি যাচ্ছি না, তবে ফাটকা, লটারি, শেয়ার মার্কেট এইখান থেকে অর্থ আসার সম্ভাবনা। কারণ যেহেতু মঙ্গল পঞ্চম স্থানে থাকলো, ষষ্ঠভাবে গেল, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানে যুক্ত বুধ এবং রাহু যুক্ত হয়ে আছে, শুক্র তুঙ্গস্থ গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে। যখনই বুধ বক্রতা থাকার পরে 10 তারিখের পরে পজিটিভ রেজাল্ট বুধও দেবে এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ সেও কেন্দ্রস্থানে বসে মঙ্গলের নক্ষত্রে গেলে একটা যোগ সৃষ্টি হয়ে আপনাদের কাছে যাদের জন্মছকে শুভ রয়েছে তাদের ক্ষেত্রে আনবেই। তৃতীয় ভাব নিয়ে আলোচনা করেছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মাঝে মধ্যে কলহ বা মনোমালিন্য দিতে পারে, এইটুকু বলছে। চতুর্থ ভাব নিয়ে চলে যাব। চতুর্থ ভাবে যেহেতু বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং চতুর্থপতি এবং নবমপতি, নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা, চতুর্থ ভাব প্রাইমারি সেক্টর। এবং যেহেতু এই জায়গাটাই বসেছে মানে তুঙ্গস্থ অবস্থায় দ্বিতীয়ভাবে, এখানে শিক্ষা জায়গাটা প্রাইমারি সেক্টর ভালো কথা বলছে, পরিবারের সঙ্গে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে পড়াশোনার জায়গাটা তৈরি হবে, ভালো জায়গা বলছে। উচ্চশিক্ষার জায়গাও তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে, কিন্তু যেহেতু অষ্টম ভাবের অধিপতি গ্রহ যেহেতু যুক্ত রয়েছে, তারা মাঝে মধ্যে পড়াশোনার একটুখানি ঔদাসীন, যেহেতু রাহু যুক্ত রয়েছে মনসংযোগের ব্যাঘাত ঘটাতে পারে। তবে পড়াশোনা হবে না, বাধাপ্রাপ্ত হবে এই কথা বলছে না, পড়াশোনার জায়গাটা বলছে। এবং সুখে, যেহেতু বৃহস্পতি সুখের জায়গায় বসে রয়েছে এবং বৃহস্পতি জ্ঞানের কারক সুখপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করেছে, সেই কারণে এডুকেশনের জায়গাটা এখানে খারাপ বলছে না, ভালোই বলছে। এবং প্রাইমারি সেক্টরেও ভালো যাবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো জায়গাটা এখানে দেখাচ্ছে। তবে চতুর্থভাবে যেহেতু সংসারে সুখ শান্তি বিরাজ করবে, পীড়িত থাকলে বৃহস্পতি তাহলে কিন্তু সুখ শান্তির জায়গায় ব্যাঘাত কিন্তু ঘটতে পারে। নাহলে বৃহস্পতি কিন্তু পজিটিভ রেজাল্ট এই জায়গা থেকে আপনাদের ক্ষেত্রে এডুকেশন বলুন, মায়ের সঙ্গে সুসম্পর্ক বলুন এবং যাবতীয় দিক দিয়ে পজিটিভ রেজাল্ট কিন্তু তুলতে পারে। তবে ফলের তারতম্য ঘটবে এই কারণে, যেহেতু এটা স্থির রাশি, পৃথ্বী রাশিতে কিছুটা হলেও বৃহস্পতি নিষ্ক্রিয় থাকে। নাহলে নচেত যদি জন্মছকে যদি শুভ থাকলে চতুর্থভাবে কেন্দ্রভাবে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বৃহস্পতি দেবে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, ক্রিয়েটিভ লাইন, একটু আগেই বলে গেলাম ফাটকা লটারির অর্থ থেকে দেওয়ার সম্ভাবনা। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে, যেহেতু প্রেমের জায়গাটা দ্বিতীয়ভাবে থাকার জন্য পরিবার জেনে যেতে পারে, কারণ এখানে সপ্তম ভাবের অধিপতিও ওই জায়গায় বসে রয়েছে, 14 তারিখে বেরোবে। কিন্তু তার আগে কিন্তু আপনারা যে প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তারা বাড়ির লোক কিন্তু জানার সম্ভাবনা এসে যেতে পারে। কারণ যেহেতু পঞ্চম অধিপতি বা দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় রয়েছে, তাহলে পরিবারের সদস্যরা জেনে যেতে পারে। এবং প্রেম প্রীতির জায়গাটা এখানে যেটা দেখাচ্ছে মোটামুটি ভালো রয়েছে এবং
প্রেমের জায়গা থেকে বিয়ের জায়গাটাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যেহেতু এখানে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবের অধিপতি গ্রহ এই জায়গায় যুক্ত আছে। প্রেমের জায়গা থেকে কথাবার্তা মাধ্যমে প্রেমটার থেকে বিয়ের জায়গাটাকে নিয়ে আসবে। তবে এখানে সন্তানদের সঙ্গে সুসম্পর্ক থাকার জায়গাটা বলছে। তবে মানসিক টেনশন বা মানসিক চিন্তা কিছু না কিছু আপনারা কিন্তু ভোগ করতে কিন্তু এই মাসের ক্ষেত্রে বাধ্য। এরপরে চলে আসি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান। ষষ্ঠ ভাবে এমনিতে মঙ্গল বসে থাকা এবং রাশিভাবের উপর দৃষ্টি দেওয়া, তাহলে রাশিভাব বা ষষ্ঠভাবে যে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল যে ভোগ করবে এ কথা কিন্তু বলছে। এবং যেহেতু মঙ্গল রক্তের কারক গ্রহ, তাহলে ব্লাড সার্কুলেশনের উপর কোনো সমস্যা আসতে পারে এখানে, যেহেতু জলরাশিতে বসে রয়েছে। এবং অনেক সময় যে কথাবার্তাগুলো কিন্তু আপনারা যুক্তিপূর্ণভাবে বলার জায়গাটা নিয়ে আসবেন, কারণ আপনাদের দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত। এবং অনেক সময় অষ্টম ভাবের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তখন নেগেটিভ অপারেশন দেয়। তবে বড় ধরনের কোনো রোগের জায়গাটা কিন্তু দেবে না, যেহেতু স্টার্টিংয়ে পঞ্চম ভাবে অবস্থান করছিল, ষষ্ঠভাবে গেল, যেহেতু তৃতীয় ভাব এবং কর্ম ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে এখানে যেটা নির্দেশ করছে ব্লাড সার্কুলেশন, উচ্চ রক্তচাপ বা থাইরয়েড এইরকম টুকটাক, বা এখানে যখন বৃহস্পতি নক্ষত্রে যেহেতু থাকছে, বৃহস্পতিও চতুর্থভাবে বসে, সর্দি কাশি ঠান্ডা লাগা এইগুলো। তবে লাস্টের দিকে পজিটিভ রেজাল্ট, মাসের লাস্টের দিকে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে, বড় ধরনের কিছু রোগ জ্বালা ভোগাবে না। এবং এইটা যেহেতু ষষ্ঠ ভাব চাকরি স্থান বা শুভ থাকলে অনেক সময় শত্রু হানি ঘটিয়ে থাকে। তবে জন্মছকে শুভ থাকলে এই সময় যদি অশুভ থাকলেও কিছুটা হলেও শুভ ফল পায়, কারণ পুরোটাই তো গ্রহটা একদম তার ক্ষেত্রে অশুভ হয়ে যেতে পারে না। গোচরে অশুভ জায়গায় গেছে এটা ঠিক আছে, অশুভ ফল পাবে, কিন্তু জন্মছকে শুভ থাকলে মাঝারি বা তার থেকে নিচেও হলেও কিছুটা হলেও পজিটিভ ফল পাবে। তবে বড় ধরনের রোগ জ্বালা নেই এই মুহূর্তে। টুকটাক ছোটোখাটো হয়তো অনেক সময় ব্লাড সার্কুলেশনের উপরে রক্তচাপের কারণে বা সুগার জাতীয় কারণে, এই সব কারণেই, কারণ জলরাশিতে শুক্রও কিন্তু বসে রয়েছে, সুগার আসার সম্ভাবনা বা সুগার থেকে নানা রকম সমস্যা এগুলো দিতে পারে, বড় ধরনের কিছু নেই। সপ্তম ভাবের অধিপতি গ্রহ বা সপ্তম ভাবের উপরে যেহেতু 14 তারিখের পরে তৃতীয়ভাবে যাচ্ছে, দ্বিতীয়ভাবে বসে রয়েছে, এখানে বিবাহিত জীবন যে একদম খারাপ বা এখানে বলছে সেটা কিন্তু নয়। বিবাহিত জীবনের জায়গাটা বা বিবাহের জায়গাটা এই মুহূর্তে প্রশমিত না করলেও এখানে এই মুহূর্তে বা বিবাহিতরা যারা রয়েছেন হয়তো তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয়র সঙ্গে একটু মিলমিশ না দিলেও দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিছু না কিছু থাকবেই। এবং মাঝে মধ্যে একটু ইগো প্রবলেমের জন্য হয়তো মনোমালিন্য এইগুলো সৃষ্টি হতে পারে। তবে বড় ধরনের কিছু নেই, বিবাহিত জীবন মোটামুটি এখানে খারাপ বলছে না, কারণ একাদশ ভাবের অধিপতি গ্রহ যেহেতু চতুর্থভাবে বসে রয়েছে, তাদের বিবাহিত জীবনে সুখের জায়গা রয়েছে, সেই কারণে যে দেবে না তা বলছে না, ভালো এই কথাই বলে যাচ্ছে। তবে হাঁড়ি করা থাকলে টুকটাক অশান্তি লাগেই, সেইরকম মনোমালিন্য, যেহেতু রবি তো, যেহেতু এখানে আনন্দের জায়গায় থাকছে তৃতীয়ভাবে, এটা অনেক সময় ভাই বোনেদের সঙ্গে অ্যাডজাস্ট দেয় না, পরিবারের সঙ্গে বা নিজের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্ট জায়গাটা নিয়ে আসবে। এরপরে চলে আসছি অষ্টম ভাব। অষ্টম ভাবে যেহেতু কেতু অবস্থান করছে, কেতু যদি শুভ থাকলে আধ্যাত্মিক দিক দিয়ে মানসিকতার দিক দিয়ে পজিটিভ রেজাল্ট দেয়, অনেক সময় অর্থনৈতিক দিয়ে অপ্রত্যাশিত অর্থ লাভ করায় বা হঠাৎ অর্থনৈতিক জায়গাটা লাভ এনে দেয়। অশুভ থাকলে গুপ্তভাবে শত্রুতা এগুলো বৃদ্ধি করে, নানান দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল, চাপাম্বল, গ্যাস ইত্যাদি ইত্যাদি অষ্টমভাবে থাকলে এগুলো দিয়ে থাকে। আর অষ্টমপতি যেহেতু দ্বিতীয়ভাবে, যেই অষ্টমপতি সেও পঞ্চমপতি তো দ্বিতীয়ভাবে রয়েছে, অনেকটা ফাটকা লটারি থেকে আসার সম্ভাবনা এটাও কিন্তু বলছে, যেহেতু কেতু এই বুধকে রিপ্রেজেন্ট করছে, যদি শুভ থাকলে এখান থেকে সম্ভাবনা রয়েছে। এবং অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিদ্যা, গুপ্ত জ্ঞান ইত্যাদি ইত্যাদি, তাদের ক্ষেত্রে ভালো জায়গাটা কিন্তু দিচ্ছে। এখানে নবম ভাবের অধিপতি গ্রহ ভাগ্যপতি যেহেতু দ্বিতীয় স্থানে রয়েছে, তাহলে আর্থিক উন্নতির দিক দিয়ে কিন্তু শুক্র শুভ ফল আনার জায়গাটা দিতে পারে, জন্মছকে যদি শুক্র শুভ থাকে, বা ভাগ্য উন্নতি ঘটবে যদি শুক্র যদি ভালো থাকে। আর শুক্র যদি শুভ থাকে,
সুখ জায়গাটা পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু থাকছে। কর্মভাব, কর্মপতি যেহেতু ষষ্ঠ স্থানে রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে, এখানে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে হয়তো যদি মাঝে মধ্যে কলিগ বা পাশাপাশি যারা সঙ্গে একসঙ্গে যারা করছেন তাদের সঙ্গে একটু মতের মিল মনের মিল না দিলেও তবে কিন্তু কর্মের জায়গাটা যে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে, কারণ গোচরে প্রবেশ করেছে, মাঝে মধ্যে সাময়িক যারা পাশাপাশি থেকে একটু মনোমালিন্য এগুলো দিতে পারে। কর্মের জায়গায় উন্নতি পাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে, যেহেতু যারা কর্মের জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে। 10ই এপ্রিলের পর থেকে পজিটিভ রেজাল্ট আসবে, এই কথাই কিন্তু কর্মস্থান থেকে বলছে। এবং যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছে, যেহেতু আপনাদের কর্মপতি যেহেতু নিচস্থ থাকছে, যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা লেনদেনের ক্ষেত্রে বা যাবতীয় আর্থিক লেনদেন বা মাল মেটেরিয়াল লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা এবং সব কিছু জিনিসটায় সই সাবুত করে তবে মাল পাঠান বা অর্থ লেনদেন করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো জায়গাটা দেবে। কর্মের জায়গায় এখানে উন্নতি বা কর্মের জায়গায় পজিটিভ রেজাল্ট কিন্তু বলছে, কারণ এই জায়গায় বৃহস্পতি বসে কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে। এখানে দ্বিতীয়ভাবে যে সকল গ্রহগুলো বসে এই জায়গার উপরে দৃষ্টি দিয়েছে, যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এই জায়গার উপরে দৃষ্টি দিয়েছে বা দ্বিতীয় ভাব থেকে এতগুলো গ্রহের সংযোগে এই জায়গায় দৃষ্টি দিয়েছে বলে কাজকর্মের জায়গায় প্রসার বৃদ্ধি ঘটবে। কিন্তু লেনদেন যাবতীয় দিক দিয়ে ডকুমেন্টগুলো যেন আপনাদের যে যার হাতের কাছে যেন রাখেন, নাহলে অনেক সময় অপোনেন্ট পার্টি হয়তো আপনাকে না মানতে পারা এই জায়গাটা দিতে পারে। এবং বৃহস্পতিরও সাপোর্ট রয়েছে, কারণ একাদশপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কর্মভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। কর্মের উন্নতি, কর্মের জায়গাটা পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু বৃহস্পতি তৈরি করবে। এবং সবথেকে বিশেষ করে চতুর্থভাবে বসেও, এখানে ষষ্ঠভাবে বসেও নবম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, যে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলোতে সফলতা আনতে চাইছে বা এইগুলোও কিন্তু মঙ্গল দিতে চাইছে। মঙ্গল নিচস্থ থাকলে হয়তো একটু অনেকের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে, তবে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু থাকছে। আর যারা এখানে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ একাধিক গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে, যে সকল মায়েরা গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন এবং বাড়িতে যেটুকু কাজকর্ম করেন খুব সতর্কতা অবলম্বন করে ধীর স্থিরভাবে কাজ করুন, নাহলে কাজ এই কদিনের জন্য মে মাসের 20 তারিখ পর্যন্ত একটু ধৈর্য সহকারে কাজগুলো করুন, নাহলে কাজ থেকে একটু বিরত থাকুন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রেই ভালো। এই জায়গাগুলো এই মাসের ক্ষেত্রে রয়েছে, সেইগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন আপনারা কতটা আপনাদের মিলতে বাধ্য, এইটুকু আমি বলতে পারি, কারণ এই জায়গার উপরে আমি আজকে 28 থেকে 30 বছর রয়েছি, আমি দেখেছি যে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের সাড়ে চললেও এই মাসের ক্ষেত্রে শনি আপনাদের যেহেতু রাশি ভাব থেকে প্রবেশ করেছে দ্বিতীয়ভাবে, অর্থের জায়গায় বা এই জায়গাটাতে নানা রকম সমস্যা আনবে। এখন আপনারা কিন্তু এই মাসের ক্ষেত্রে কেন আপ টু আশা করি আপনাদের ক্ষেত্রে মে মাসের 20 তারিখ পর্যন্ত কিছু না কিছু অর্থ বা সমস্যা হবে না বা অর্থের জায়গাটা আসবে, এইটুকু আমি আপনাদের বলতে পারি। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।